যদি মাল বাড়ে তাহলে জানবেন জাকাত ঠিক দেওয়া হয়েছে, আর যদি কমে যায় জানবেন আপনার কোনো গন্ডগোল হয়েছে। এতিম যদি থাকে ওই এতিমকে দেওয়া যাবে, মাদ্রাসাকে নয়। মাদ্রাসা হলো নবীর ঘর, নবী গরিব নয় বড় লোক, নবীর জাকাত। ওই 2.5 টাকা যে লাভ ওটা গরিবের সম্পদ। যুবকেরা তরুণেরা, এই রোজা হলো একটা ইবাদত। এই রমজান মাসে আমরা জাকাত দিয়ে থাকি স্বাভাবিক, কিন্তু জাকাত সারা বছর দেয়া যায়। কিন্তু আমরা বুঝলাম না জাকাতটা কাদেরকে দিতে হয়। নিজের খেয়াল খুশি মতো আমরা জাকাতটাকে নয়ছয় করে ফেললাম, নিজের সম্পদ মনে করে খরচ করতে লাগলাম। ভুলে যাবেন না মৃত্যু একদিন একদিন হবে। যাকাত যদি ঠিকভাবে না দিতে পারে, ওই যাকাতের সম্পদ গুলোকে, আপনার মাল গুলোকে আল্লাহ পাক এমন করে কিয়ামতের দিন জাহান্নামেতে এমন করে লোহার শিকল বানিয়ে দেবে, যেটা আপনার গলায় বেড়ি দিয়ে টানা হবে। এ যুবকেরা তরুণেরা, এই যাকাতটা প্রকৃত কার হক এটাই আমরা বুঝতে পারলাম না। অসুবিধা হচ্ছে? একটু জাকাত সম্বন্ধে একটু বুঝিয়ে দিই, কেন ভুল হয়তো অনেকে করে ফেলেছে, যাতে পরে পরে বেঁচে থাকলে যেন ভুল না করে। জাকাত এমন একটা জিনিস, যদি কেউ জাকাত দেয়, আল্লাহ রসুল বলছে তার মালের হিফাজতের দায়িত্ব খোদ আল্লাহ নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি যদি ঠিকভাবে জাকাত দিই, তাহলে পরের বছরে আমার মাল বাড়বে না কমবে? যদি মাল বাড়ে তাহলে জানবেন জাকাত ঠিক দেওয়া হয়েছে, আর যদি কমে যায় জানবেন আপনার কোনো গন্ডগোল হয়েছে। শুনছেন না? শুনুন এইবারে শুনুন, জাকাতটা কার? শতকরা 2.5 টাকা, শতকরা 2.5 টাকা, অর্থাৎ 100 টাকায় 2.5 টাকা। এই টাকার মালিক কি আপনি? না, আপনার ব্যবসা বা আপনার ইনকামে মধ্যে 2.5 টাকা গরিবের পক্ষ থেকে আল্লাহ ব্যবসায়ী লাগিয়েছিল। বুঝাবার জন্য বলছি, ওই 2.5 টাকা যে লাভ ওটা গরিবের সম্পদ, ওটা গরিবের। গরিবের মধ্যে থেকে কারা পাবে? ঈমান হলো শর্ত, শুনছেন? এবং আপনার আত্মীয়র মধ্যে কে গরিব আছে প্রথম তার হক। দ্বিতীয় নম্বর, আত্মীয়র মধ্যে কেউ যদি গরিব না থাকে, পাড়া প্রতিবেশীর মধ্যে ঈমানদার কে গরিব মুসলমান আছে তার হক। 3 নম্বর, পাড়া প্রতিবেশীর মধ্যে কোন ঈমানদার গরিব যদি না থাকে, তাহলে 3 নম্বর হলো বিশ্বের যে কোনো জায়গার মোমেন মুসলমান গরিবের হক। আর আজকে সেই জাকাত কে পাচ্ছে? ভেবে দেখেন, চিন্তা করে দেখেন। এতিম যদি থাকে ওই এতিমকে দেওয়া যাবে, মাদ্রাসাকে নয়। মাদ্রাসা হলো নবীর ঘর, নবী গরিব নয় বড় লোক, নবীর জাকাত চলে না। এতিম বাচ্চাটার জন্য দেওয়া যাবে। দিয়ে নেওয়ার সময় বলে দিতে হবে এতিম বাচ্চাদের থাকা খাওয়া ভরণ পোষণের জন্য এই জাকাতের টাকা দিলাম। কর্তৃপক্ষ যদি ভুল জায়গায় লাগায়, কর্তৃপক্ষ ধরা পড়বে, আপনি খালাস, কিন্তু বলে দিতে হবে। বুঝতে পারছেন? আর আজকে কটা মাদ্রাসায় এতিম থাকে আমি জানি না, যদি থাকে ভালো দিতে পারে সেই এতিমকে, কিন্তু হক হলো আপনার আত্মীয় আগে। এই গরিবের জন্য অনেক মেয়ের বিবাহ হচ্ছে না পয়সার অভাবে, আছে না? নাই। ওই মেয়ের বয়স হচ্ছে, সমাজে পাপ হচ্ছে, এটাকে বন্ধ করুন। তার জন্য জাকাতের সিস্টেম। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী যে জাকাতের সিস্টেমটা করে দিয়ে গেছে, ওই জাকাতের সিস্টেম ছাড়া অন্য কোনো ভাবে দিলে আমাদের চলবে না। কারণ নবী আমাদের জন্য হলো মডেল।
আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না আল্লাহ পাক তার উপরে দয়া করবে না। এই জায়গাতে মানুষকে ভালোবাসতে হবে, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, গরিব যদি হয় তাকে পরনার কাপড় দিতে হবে, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, তাকে সাহায্য করতে হবে, তাকে ভালোবাসতে হবে। অবশ্যই এটা সবের কাজ, কিন্তু যাকাতের টাকা থেকে একটা টাকা অন্য কাউকে দেওয়া যাবে না। কেন? যাকাতটা হলো তোমার টাকা নয়, যাকাতের মালিক হলো গরিব ইমানদার মুসলমান। আর আজকে কি হচ্ছে, 100টা যদি যাকাত নেয় ওর মধ্যে 90টা অমুসলিম আছে। আমি নিজের চোখে দেখেছি তাই বলছি, আমায় ভুল বুঝছেন না তো। আমি প্রথম ওই জন্য ক্লিয়ার করে দিলাম যে মানুষকে যে ভালোবাসে না আল্লাহর দয়া সে পাবে না। তাই যে কোনো ধর্মের মানুষকে তোমার সাহায্য করতে হবে, খাওয়াতে হবে, পরনার কাপড় দিতে হবে, বিপদে পড়লে সাথ দিতে হবে, তবেই তুমি ইমানদার, তবেই তুমি নবীর উম্মত, তবেই তুমি পাক্কা মুমিন। কিন্তু যাকাতের 1 টাকা দেওয়া যাবে না। কারণ যাকাতের টাকাটা তো আমার নয়, আমি দিই কি করে তোমায়? এই লোকের টাকা আমি ফোকর দালালি করে খরচ করার ক্ষমতা আছে? এর টাকাকে দিতে হবে। তারপরে আজকাল আবার কি হচ্ছে, জামা কাপড় দেওয়া হচ্ছে, কথা বুঝে আসছে, ওটাও ঠিক নয়। তারপরও তর্কের খাতিরে চলো, যদি দাও গরিব ইমানদার মুসলমানকে দিতে হবে, অন্য কাউকে নয়। এটা শরিয়াতের বিধান, এটা ইসলামের আইন। তোমার যদি দরদ থাকে, জাকাতের 2 লাখ টাকা হয়েছে, তুমি 2 কোটি খরচ করে সমস্ত ধর্মের গরিবকে দান করো, আব্বাস সিদ্দিকী তোমার সাথে শরীক হবে। কিন্তু 2 টাকা জাকাতের কাউকে দেওয়া যাবে না। কেন? এটা আমার নয়, এটা করলে গুনাহগার হবে। আপনি জাকাতের হক আদায় করতে পারছেন না। আমি কি বোঝাচ্ছি, বুঝছেন তো? কেন এই অবস্থা খারাপ করে দিচ্ছে আমার। হ্যাঁ তো ভাইয়েরা আমার, এই যে সামান্য সামান্য বিষয়গুলো একটু বুঝিয়ে দিচ্ছি, ভুল করছি না তো? কেন অনেকে বলে সব কথা বলার কি দরকার, প্লেন চলে যাও। আরে ধর্ম যদি না বোঝো ঠোকর খেতেই হবে। তুমি তোমার ধর্ম বোঝো। অ্যাকচুয়ালি জাকাত দিবার সব থেকে উত্তম হলো অর্থ। তার টাকা তাকে দিয়ে দাও, সে মুগি কিনবে কি, শাড়ি কিনবে কি, চাল কিনবে কি কিনবে, তার ব্যাপার, তার টাকাতে দাও।